আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ইতিমধ্যে 49তম বিসিএস ড্রিম ব্যাচ আমাদের শুরু হয়েছে। 49তম বিসিএস ব্যাচে ইতিমধ্যে আমাদের সাথে অনেক ভাই বোনেরা আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের আজকের ক্লাসটা আপনারা সবাই জানেন যে আমাদের ড্রিম ব্যাচের অর্থাৎ পেইড ব্যাচের ক্লাসটি আমরা আপনাদের জন্য ওপেনলি আয়োজন করেছি। তো আপনারা একটুখানি আমাকে জানাবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আজকের এই ক্লাসটা আমরা এমনভাবে উপভোগ করব যে যার মাধ্যমে আপনার এই লগারিদম চ্যাপ্টারটা এতটাই সহজ হবে এবং এই লগারিদম চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি অনায়াসে অ্যান্সার করতে পারবেন। তো তার আগে একটু আমাকে কমেন্টসে জানাবেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করে দিব। আচ্ছা, সব কিছু ক্লিয়ার আছে মোটামুটি আশা করব। তাহলে চলেন আমরা শুরু করে দিই, আর বেশি সময় নষ্ট করব না। এবং অবশ্যই আপনারা খাতা কলম নিয়ে বসে পড়বেন। প্রথমে আসেন, এবং যারা পার্সোনাল ব্যাচের কেউ যদি এখানে থেকে থাকেন আপনারা একটুখানি লাইভটা আপনাদের গ্রুপে একটু দিয়ে দিবেন, যাতে পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা সবাই চলে আসতে পারেন। কারণ যেহেতু আপনাদের এটা কিন্তু পেইড ব্যাচে ক্লাস হবে না, অর্থাৎ এটা দিয়েই কিন্তু আমরা শেষ করব। হ্যাঁ, এর জন্য অবশ্যই যথাসম্ভব চেষ্টা করেন একটুখানি পার্সোনাল ব্যাচে একটু দিয়ে দেওয়ার জন্য। সবাই একটু বলে ফেলবেন যে আমরা সবাই ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছি কিনা এবং সব কিছু দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনারা চলে আসছেন সবাই। চলেন আমরা মোটামুটি তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমে আসেন যে ভাই আমাদের পরীক্ষাতে কিন্তু কোনো সংজ্ঞা পড়বে না। ম্যাথ মানে হচ্ছে ম্যাথের কোনো সংজ্ঞা আমাদের আসবে না, সরাসরি আমরা আমাদের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, সবাই একটু লেখেন টাইপ নাম্বার 1। টাইপ 1-এ আমরা যেটা জানবো, টাইপ 1-এর নাম দিবেন হচ্ছে কিছু রুলস আমাদেরকে জানতে হবে। যেই রুলসের 1 নাম্বারটা একটু লিখবেন সবাই, লগ অফ লগ এ প্লাস লগ বি। খেয়াল করবেন, লগ এ প্লাস বি। মনে রাখবেন যোগের সাথে আমাদের সম্পর্ক সবসময় গুণের। যোগের সাথে আমাদের কার সম্পর্ক? যোগের সাথে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে যেহেতু এখানেও লগ আছে এখানেও লগ আছে, আপনি লগটা নিয়ে নিলেন। তারপরে এই যে এ আর বি, যেহেতু মাঝখানে যোগ আছে, যোগ থাকলে মনে রাখবেন গুণ আকার হয়, আবার গুণ থাকলে যদি সেটা আমি ভাঙার চেষ্টা করি তাহলে সেটা যোগ হয়। 2 নম্বরটা লিখবেন লগ এ মাইনাস লগ বি, যার মানটা আমরা পাবো হচ্ছে লগ এ ভাগ বি। খেয়াল করেন, লগ এ ভাগ বি। জায়গাটা বুঝতে হবে, ঠিক আছে? সুন্দর করে আমরা জায়গাটা বোঝার যথাসম্ভব চেষ্টা করব। আচ্ছা, এরপরে 3 নাম্বার আমরা যেটা করব সেটা হচ্ছে লগ অফ এ, আবার এখানেও এ। খেয়াল করেন এই জায়গাটা বুঝতে হবে, অর্থাৎ নিচে বেজের ক্ষেত্রেও এ এবং এখানেও যদি এ থাকে তার মানটা সবসময় 1 হয়। এটা আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হবে, বুঝতে পারছেন? এটা আমাদের সব থেকে বেশি ব্যবহার করা হবে। 4 নম্বরটা হচ্ছে লগ এ। খেয়াল করেন লগ এ টু দি পাওয়ার আর। মনে রাখবেন এই যে পাওয়ার যেটা থাকে এই পাওয়ারটা সবসময় সামনে চলে আসতে পারে, অর্থাৎ আর লগ এ। এরকম ভাবে আমাদের এটা হয়ে যেতে পারে। সবাই একটু লিখে ফেলবেন, একটু দ্রুত লিখে ফেলতে হবে, ঠিক আছে? একটু সবাই দ্রুত লিখে ফেলার চেষ্টা করেন, সবাই একটু দ্রুত লিখে ফেলার চেষ্টা করেন। 5 নাম্বার আমরা যেটা লিখব যে এ লগ এ বি, এটার মানটা হচ্ছে সূত্র বি আসে। এটা একসময় পরীক্ষাতে প্রশ্ন আসতো না, কিন্তু ইদানিংকালে হচ্ছে বিশেষ করে আমরা যদি 43তম বিসিএস এর প্রশ্নটা একটু ফলো করি, সেখানে দেখতে পারবেন যে এই সূত্রটা থেকেই কিন্তু আমাদের 43 বিসিএস এর প্রশ্ন এসেছে। যার ফলে এই জায়গাটাও কিন্তু আপনাকে অবশ্যই সুন্দরভাবে ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে 5টা সূত্র আমি লিখেছি, এই 5টা সূত্র আপনারা একটু মনে রাখবেন, এবং এই 5টা সূত্র আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে মনে রাখবেন। শর্তটা হচ্ছে এর মানটা 0 থেকে বড় হবে, কিন্তু এর মানটা কখনো 1 হতে পারবে না। এটা হচ্ছে মূল শর্ত, এটা মুখস্থ করে ফেলবেন। অর্থাৎ অনেক সময় একটা সূত্র দিয়ে বলবে যে কোন শর্তে সূত্রটি সঠিক।
তখন আমাদের অপশনে দেখতে পারবেন যে অপশনে আমাদের এরকম কিছু একটা থাকবে, তখন আপনারা এটাই অ্যান্সার দিবেন। অর্থাৎ এর মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে, কিন্তু সেটা 1 হতে পারবে না, 1 বাদে বাকি যে কোনো মান এখানে হতে পারে, এই কথাটুকু জাস্ট এখানে বলা হয়েছে। তাহলে সবাই যদি আমরা এই যে সূত্রটা যদি লিখে ফেলেন, আমাকে একটু লিখে দিবেন যে রুলস ডান হলে একটু লিখে দিবেন রুলস ডান, একটু খাতায় লিখে নেন। লগারিদম আজকে মিনিমাম নিজেরা 100টা ম্যাথ করতে পারবেন। এই যে আজকের ক্লাসটা যদি পরিপূর্ণভাবে করতে পারেন, নিজেরাই সব ম্যাথ করতে পারবেন, আর আলাদা কিছু লাগবে না, বুঝতে পারছেন? ম্যাথ এমনভাবে শিখবেন যাতে নিজে একটা ম্যাথ শিখে ওইটা আপনি যেন আরও 10টা আপনি নিজে করতে পারেন, তাইলেই হচ্ছে আপনার শেখাটা সার্থকতা পাবে, অন্যথায় সার্থকতা কিন্তু পাবে না। ওকে, আচ্ছা, আমি আশা করব যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা ধাপে ধাপে আমরা ম্যাথের মধ্যে ঢুকি, এক এক করে আমরা ম্যাথে ঢুকবো। আচ্ছা, প্রথমেই লেখেন টাইপ নাম্বার 2। এখন আমরা টাইপ 2 এ চলে যাচ্ছি, টাইপ 2। আচ্ছা, টাইপ 2 এ লেখেন লগারিদমের যোগ বিয়োগ। সবাই একটু লিখে নেবেন, লগারিদমের যোগ বিয়োগ নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। কোনো ম্যাথ আমরা বাদ রাখবো না, যাতে আপনারা সকল ম্যাথগুলো করতে পারেন ধীরে ধীরে। আচ্ছা, 1 নাম্বার কোশ্চেনে লেখেন 1, কোশ্চেন নাম্বার লিখবেন 1 নাম্বার। আচ্ছা, 1 নাম্বার আমাদেরকে বলা হয়েছে, দেখেন যে লগ 3 প্লাস দিয়ে বলা আছে হচ্ছে আপনার লগ কত বলেন তো 4। কোশ্চেনে বলছে যে এটার মানটা কত আসবে, বলছে কি দেখেন যে লগারিদমের যোগ বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা সূত্র শিখেছিলাম না, সূত্রে আমরা বলছিলাম যে গুণের সাথে যোগের সম্পর্ক হয়, ভাগের সাথে বিয়োগের সম্পর্ক হয়। তাইলে আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন আমি যদি লগটা লিখি, মাঝখানে কি আছে ভাই বোনেরা, প্লাস আছে না বলেন তো? তাহলে প্লাসের সাথে আমাদের গুণের সম্পর্ক, তাহলে গুণ মানে কত, এখানে 3 এখানে হচ্ছে 4, তাহলে 3 গুণিত 4 আমরা লিখতে পারবো, যেখান থেকে আমরা পাবো হচ্ছে লগ 12। এটাই আমাদের অ্যান্সার। দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা? সবাই নোট করবেন, সুন্দর করে নোট করবেন, দেখবেন যে এগুলো কখনো আর ভুল হবে না, নিজেরা অনেক ভালো করে করতে পারবেন। হয়েছে না? আচ্ছা, সবাই একটু বলেন হয়েছে কিনা। এবার ধরেন আমি যদি আরেকটা কোশ্চেন আপনাদেরকে দিই, 2 নাম্বার। আচ্ছা, 2 নম্বরে এখন আপনাকে বলা হয়েছে ধরেন log 4 প্লাস দিয়ে ধরেন বলা হয়েছে log 6 প্লাস দিয়ে ধরেন বলা হয়েছে log 2, এটার মানটা কত আসবে ভাই? এরকম 100টা মান আপনার থাকুক, আপনার শুধু এইটুকু মনে রাখবেন যে গুণের সাথে যোগের সম্পর্ক হয় আর ভাগের সাথে বিয়োগের সম্পর্ক হয়। তাহলে এখানে যদি আপনি খেয়াল করেন, আপনি লগটা লেখেন, লেখার পরে দেখেন তো সব প্লাস আছে না ভাই, প্লাস থাকলে সব গুণ হয়, তার মানে 4 গুণ 6 গুণ 2, তাহলে আমরা লিখবো কি 4 গুণিত 6 গুণিত 2, তার মানে এখান থেকে আমরা পাবো দেখেন কত, লগ অফ 4 ছক 24, 24 দুগুণে 48, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে লগ অফ 48। দেখেন সবাই বুঝতে পারছি আমরা? একটু ভাইয়াকে জানাবো যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। তাহলে লগ 48 হচ্ছে আমাদের, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে লগ 48। আচ্ছা, এবারকের প্রশ্নে আমরা চলে যাব। দেখেন এবারকের প্রশ্নটা আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দিবেন। 3 নাম্বার কোশ্চেন আমরা লিখে ফেলতে পারি, অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করে ফেলবো। ধরেন লগ 7 আছে, তারপরে আবার বলছে কি যে লগ অফ রুট 7, আবার দিয়ে ধরেন প্লাস দিয়ে আছে হচ্ছে আপনার লগ রুট 7। থাকুক না ভাই, কোনো সমস্যা নেই তো। আমরা সিম্পলি চিন্তা করব যে ভাই সবার মধ্যে লগ আছে না, তাহলে আগে লগটা আপনি নিয়ে নিলেন, নেওয়ার পরে এবার আমরা কি করব বলেন তো, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে, যোগ থাকলে আমরা সরাসরি সব গুণ করব। তার মানে আমরা গুণের 7 পাচ্ছি, গুণ দিয়ে রুট ওভার 7 পাচ্ছি, গুণ দিয়ে রুট ওভার 7 পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, লগ দিয়ে খেয়াল করেন, এই যে রুট 7 আমরা জানি যে রুট 7 এর স্কয়ার লেখা যায়, আর রুট 7 স্কয়ার মানে রুট আর স্কয়ার যদি উঠে যায় শুধু 7 থাকে। তাহলে এখানে শুধু পাচ্ছেন 7, আর এখানে কিন্তু আমাদের গুণ দিয়ে 7 আছে, তাহলে 7 7 কত বলেন তো 49, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে লগ অফ 49। এটা আমাদের অ্যান্সার। ওকে, লগ অফ 49 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন ভাই বোনেরা, আমি আশা করব যে এটাতে আপনাদের আর ঝামেলা নাই। এবার কথা হচ্ছে যে ভাইয়া কোশ্চেনটা যদি আরেকটু অ্যাডভান্সে যাই, বেসিক থেকে সবসময় অ্যাডভান্স পর্যন্ত যেতে হয়, বুঝতে পারছেন কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী। 4 নম্বর কোশ্চেনটা একটু সবাই লিখবেন। 4 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে 3 log 2 প্লাস দিয়ে বলা হয়েছে log 5। কোশ্চেনে বলছে যে এর মানটা কত হবে, ভয় নাই ভাই। তার মানে দেখেন এই কোশ্চেনটা আপনি কিন্তু এটা সলভ করতে পারবেন না। এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা জানি যে পাওয়ারে যদি কোনো মান থাকে ওটা সামনে চলে আসতে পারে, আর সামনে যদি কোনো মান থাকে এটা পাওয়ারে চলে যেতে পারে। তাহলে যার ফলে আমরা লিখতে পারবো হচ্ছে লগ, এখানে 2 থাকলো আর এই 3টা এর উপরে চলে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার কিউব। ওকে, তারপরে প্লাস দিয়ে আমাদের কি থাকবে বলেন তো, লগ 5 থাকবে। তাহলে এখানে যদি আপনি একটু খেয়াল করেন, লগ ভাই 2 টু দি পাওয়ার কিউব মানে কত হয়, আমরা জানি যে 2 গুণ 2 গুণ 2 মানে 8 হয়। তাহলে এখানে লগ 8 পাচ্ছি, প্লাস দিয়ে এখানে পাবো হচ্ছে লগ 5। তাহলে আমরা অ্যান্সারটা কত পাবো বলেন তো, লগ দিয়ে মাঝখানে যোগ থাকার কারণে গুণ করে দিবেন, 5 8 40, এটা আমাদের অ্যান্সার। দেখেন আমরা কিন্তু সহজ থেকে জটিলের দিকে ধীরে ধীরে প্রবেশ করব।
সবাই কি বুঝতে পেরেছেন? একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। সবাই একটু বলতে হবে হ্যাঁ log 40 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 5 নম্বর কোশ্চেনটা আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। ধরেন আমি বললাম যে 4 log, এখানে ধরেন 2 বললাম, প্লাস দিয়ে আবার ধরেন বললাম 2 log 5 বললাম, তাহলে এটার মানটা কত আসবে এটা আমরা একটু অ্যান্সারটা করার চেষ্টা করব। এই তো মাশাআল্লাহ, অলরেডি আপনারা অনেকেই সুন্দর অ্যান্সার করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাদের লগারিদম অনেক জটিল মনে হয়, যারা বিশেষ করে 47 বিসিএস পরীক্ষা দিবেন, 49 দিবেন, 50 দিবেন, যারা এক কথায় বিসিএস পরীক্ষা দিবেন তারা এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবেন। যারা অন্যান্য চাকরি পরীক্ষা দিবেন তারাও কিন্তু করার চেষ্টা করবেন, ওকে? আর প্রাইমারি ড্রিম ব্যাচে আমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে 17ই আগস্ট থেকে, লেট করেন না, দ্রুত ভর্তি হয়ে যাবেন। এই যে গোছানো প্রস্তুতি নিতে আপনাদের অনেক বেশি সহায়তা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? প্রথম কাজ ভাইয়া লগ লিখবো, এখানে 2 দিয়ে এই 4টাকে আমরা উপরে দিয়ে দিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস দিয়ে আমরা কি পাবো বলেন তো? log 5, এই দুইটাকে আমরা উপরে দিতে পারি 5 এর স্কয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো log 2 টু দি পাওয়ার 4 মানে আমরা কত জানি? 16, তাহলে এখান থেকে 16 প্লাস দিয়ে এখান থেকে পাবেন log 5 এর স্কয়ার মানে হচ্ছে 25 পাবেন। তার মানে এখানে যদি আমি লগটা কমন নিই থাকবে কি 16 × 25, আর 16 × 25 মানে কত হয় ভাই বোনেরা বলেন তো? log 16 × 25 মানে কত হয়? অর্থাৎ 400, তাই না? তার মানে log 400 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন তো, তাহলে যোগ বিয়োগ, এই যোগ বিয়োগের কোশ্চেনে কিন্তু আমরা আশা করছি যোগ বিয়োগের কোশ্চেনে আপনাদের আর কারোর কখনো ঝামেলা সৃষ্টি হবে না। সবাই কি বুঝতে পারছেন? এবার চলেন আমরা একটু বিয়োগ টিয়োগ দেখে আমরা একটু অ্যান্সারটা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে 5টা ম্যাথ আমি আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। 6 নম্বর কোশ্চেনে চলে আসেন। 6 নম্বর বলা হয়েছে দেখেন যে 4, এখানে লগ দিয়ে এখানে 3 আছে, মাইনাস দিয়ে log 9 আছে। এখন কিন্তু আমাদের আর প্লাস নেই ভাই, তাহলে প্লাস থাকলে মাথার মধ্যে বেসিকটা এটা, প্লাস থাকলে আমাদের গুণের সম্পর্ক, গুণ করতে হয়, আর মাইনাস থাকলে ভাগ করতে হয়। তার আগে আপনি কি করবেন বলেন তো? লগ লিখলেন, এখানে 3 আর এই 4টা উপরে চলে যাবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কি থাকবে? log 9, তার মানে আমি কত পাবো? log 3 টু দি পাওয়ার 4 মানে আমাদের মান আসবে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তার মানে 81। এখান থেকে 81 পাবো, মাইনাস log দিয়ে 9 পাচ্ছেন। এবার লগ আপনি কমন নিয়ে ফেললেন, এবার কি করব দেখেন, মাঝখানে মাইনাস থাকলে ভাই এটা ভাগ করতে হয়, তার মানে আমরা লিখবো কি 81 ভাগ 9, তার মানে আপনি পাবেন 9 নং 81, তাহলে log 9 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন তো ভাই বোনেরা আমরা পারবো কিনা? সবাই একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে করতে পারবো কিনা। সবাই একটু বলে ফেলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। তাহলে log 9 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। খুব মনোযোগ দিয়ে ম্যাথগুলা করেন ভাই, খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবার কথা হচ্ছে আমরা সবাই জেনে থাকবো যে নিবন্ধন পরীক্ষায় আমাদের এই জায়গাটা থেকে প্রশ্ন বিগত সালে প্রচুর হয়েছে, তাহলে এই জায়গাটা নিবন্ধনের জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর কোশ্চেনটা আপনারা একটু অ্যান্সার করবেন। 7 নম্বর আমাদেরকে বলা হয়েছে দেখেন, 7 নম্বর বলা হয়েছে 5 log 3 মাইনাস দিয়ে বলা হয়েছে, খেয়াল করেন, মাইনাস দিয়ে বলা হয়েছে হচ্ছে আপনার log 9, খেয়াল করেন log 9। তাহলে সেই ক্ষেত্রে এটার অ্যান্সারটা আমরা একটু করে ফেলার চেষ্টা করব ভাই। এটার অ্যান্সারটা কি আমরা একটু করতে পারবো? দেখেন তো, একটু খেয়াল করেন। তাহলে এটা আমরা কি করতে পারি ভাই? এটা আমরা সিম্পলি চিন্তা করতে পারি। আরো দেখেন, আরো সহজভাবে চিন্তা করেন। 5 log 3 আমরা রাখলাম মাইনাস, এটা আমরা লিখতে পারবো দেখেন 9 কে লিখতে পারবো কি 3 এর স্কয়ার লিখতে পারবো না? এবার এই দুইটা কিন্তু সামনে চলে আসতে পারে, তাহলে আমরা এখান থেকে একবারে পাচ্ছি 5 log 3 মাইনাস দুইটা সামনে নিয়ে চলে আসেন 2 log 3, তার মানে 5 এর থেকে 2 বাদ দিলে 3 থাকে, তাহলে 3 log 3 থাকে। তার মানে কত থাকে বলেন তো? 3, আর এই 3টা উপরে চলে গেল, তার মানে কি log of 27 হচ্ছে আমাদের এটা অ্যান্সার। 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং 27, এটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন যে পিডিএফটা আপনাদের দেওয়া হবে, আমি যে এই যে 7টা ম্যাথ শেখাইছি না, এই 7টা ম্যাথ শেখানোর ফলে আপনি এখন 14টা ম্যাথ নিজে করতে পারবেন। 14টা ম্যাথ নিজে করতে পারবেন। প্রত্যেকটা ম্যাথ খাতায় করা বাধ্যতামূলক, বিশেষ করে যারা 49তম বিসিএস ব্যাচে রয়েছেন এবং পার্সোনাল ব্যাচের যারা রয়েছেন প্রত্যেকের ধরে ধরে ম্যাথ করতে হবে। আমি পিডিএফ রাত্রে দিয়ে দিব, পিডিএফ দেওয়ার পরে প্রত্যেকটা ম্যাথ করবেন, একটা ম্যাথ বাদ দিবেন না, ঠিক আছে? ম্যাথে ভালো করতে গেলে আপনার ম্যাথ যত বেশি করবেন তত বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে 7 নম্বরটা আশা করছি ক্লিয়ার। এবার কথা হচ্ছে ভাই আমি যোগ শিখলাম, আমি বিয়োগ শিখলাম, এখন যোগ বিয়োগ একসাথে যদি প্রশ্নে দেয় তাহলে কিভাবে দিতে পারে? 8 নম্বর কোশ্চেনটা দিয়ে আমরা সেটা শিখবো। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা সবাই একটু লিখবেন। 8 এ আমাদের বলছে 2, এখানে খেয়াল করেন 10 ভিত্তিক log 5, তারপরে আমাদেরকে বলছে দেখেন যে প্লাস দিয়ে 10 ভিত্তিক log 36, তারপরে আছে মাইনাস দিয়ে 10 ভিত্তিক log 9। আচ্ছা, দারুণ একটা প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে এখন আমরা বিস্তারিত শিখে ফেলতে পারবো।
আচ্ছা, এখানে যে প্রশ্নটা বলা আছে খুব মনোযোগ দিবেন ভাই বোনেরা, এটা খুব মনোযোগের সাথে দেখতে হবে। আমাদের এখানে যে প্রশ্নটা আছে আগে একটু খেয়াল করেন, আমরা কি কাজ করতে পারি, এই যে সামনের যে দুইটা এটা উপরে চলে যায়, তাহলে আমি লিখবো কি 10 ভিত্তিক লগ 5 এর স্কয়ার লিখতে পারছি। আচ্ছা, সেম ভাবে প্লাস দিয়ে আপনি এখানে কত লিখতে পারবেন, 10 ভিত্তিক লগ, এখানে 36 আছে, ওটা আর কিছু করার নাই, ওটা রেখে দিলেন, মাইনাস এখানে 10 ভিত্তিক লগ 9 লিখে ফেললেন। এবার কি করতে পারবো আমরা, লগ 10 আপনি নিলেন। এবার খেয়াল করেন এই জায়গাটা বোঝার চেষ্টা করেন ভাই, এই জায়গাটা আমরা যে কাজটা করতে পারবো, এই জায়গাটা কি কাজ করতে পারবো একটু খেয়াল করেন, সেটা হচ্ছে ভাইয়া 5 এর স্কয়ার মানে কত বলেন তো, 5 5 25, এই 25 লিখলেন। আচ্ছা, এখানে মাঝখানে প্লাস থাকার কারণে এটা গুণ দিবেন, প্লাস থাকলে গুণ হয়, সেই গুণ দিয়ে কত 36। এবার খেয়াল করেন তো এরপরে কি আছে, মাইনাস আছে না, মাইনাসের সাথে ভাগের সম্পর্ক, তাহলে ভাগ দিয়ে এই মানটা লিখবেন মানে 9, জাস্ট ক্যালকুলেশন করবেন। তাহলে এখানে দেখেন 9 4 9 36, তার মানে 4 25 কত 100, তাহলে log 10 into 100। আচ্ছা, এই অংশটার কাজ আমরা একটু পরে যেয়ে শিখতেছি, এটার কাজ আমরা একটু পরে শিখবো। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি, এটা আরো সহজেও করতে পারি। আমরা দেখেন নিচে 10 আছে না, উপরে আপনার 10 এর স্কয়ার লিখতে পারবেন, তাহলে 100 হইলো। এবার এই দুইটা সামনে চলে আসবে, তাহলে 2 যদি সামনে চলে আসে log 10 এর মান 1 হয়, তাহলে 2 অক্ষে 2 হচ্ছে আমাদের এটার অ্যানসার। 2 অক্ষে 2 হচ্ছে আমাদের এটার অ্যানসার। দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে সবাই বুঝতে পেরেছি কিনা। সবাই একটু বলে ফেলেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। সবাই একটু বলে ফেলবেন যে ভাই আমরা এই পর্যন্ত সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছি কিনা, কারোর কি কোথাও বুঝতে অসুবিধা রয়েছে? তাহলে এই যে আমরা যে 8টা ম্যাথ শিখলাম, এই 8 পর্যন্ত যদি আপনি ক্লিয়ার হয়ে থাকেন আমাকে লিখে দিবেন 8 পর্যন্ত ডান। এখন আমরা অন্য একটা টাইপে চলে যাব। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ভাই আমি যে পর্যন্ত আলোচনা করেছি এই পর্যন্ত আপনাদের 1 থেকে 19 পর্যন্ত বাসার কাজ থাকবে, 1 থেকে 19 পর্যন্ত বাসার কাজ থাকবে, যেভাবে আমরা আমাদের পেইড ব্যাচগুলোতে নিয়ে থাকি। প্রত্যেকটা ম্যাথ করার চেষ্টা করবেন ভাই বোনেরা, একবারই কোর্স করেন, ভালো করে করেন, কোনো কিছু বাদ দিয়ে ম্যাথ করবেন না, ম্যাথ অন্তত সবগুলো করবেন, যেভাবে বলছি এইভাবে শুধু করতে থাকবেন। আচ্ছা, আশা করছি এটা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে রেকর্ড থাকবে, কারো কোনো জায়গাতে প্রবলেম হলে অবশ্যই দেখে নিতে পারবেন। এরপরে লেখেন টাইপ 3। আচ্ছা, টাইপ 3-এ শিখবো মান নির্ণয়। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা আমাদের যে কোনো চাকরির পরীক্ষায় আসতে পারে, এমনকি সামনে খাদ্যের পরীক্ষা আছে, সামনে আপনার হচ্ছে বিসিএস পরীক্ষা আছে, নিবন্ধন পরীক্ষা আছে, প্রাইমারি পরীক্ষা আছে, যেখানেই থাকুক না কেন এই জায়গাটা থেকেও আমাদের প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষাতে হয়। তো এটা আমরা এখন একটু খেয়াল করব। দেখেন ভাইয়া 1 নম্বর দেখেন আমাদের প্রথম কাজ কি বলেন তো, ধরেন 1 নাম্বার কোশ্চেনটা হচ্ছে log 2 দিয়ে এখানে 8 আছে। 1 নাম্বার কাজ হচ্ছে আপনার নিচে যে মানটা থাকবে ওইটাই আপনাকে লিখতে হবে এবং ওইটার মান আপনাকে বসাতে হবে। তাইলে আপনি এটা লিখতে পারবেন কি, দেখেন এখানে 2 ভিত্তিক লগ আছে, তাহলে এখানে 2 আছে মানে এখানে 2 আছে মানে আপনি এখানে 2 লিখতে পারবেন। আর 2 এর পাওয়ার কত দিলে 8 পাওয়া যায় বলেন তো, 2 এর পাওয়ার 3 দিলে 8 পাওয়া যায়, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারবেন, মানে আমি ভাঙাই নিচ্ছি। আর এই ভাঙানোটা অবশ্যই আপনার নিচের যে 2 আছে ওই 2 দেখেই ভাঙাতে হবে। এবার কি করবেন, এই 3টা সূত্র অনুযায়ী সামনে চলে আসবে, সামনে চলে আসলো ইনটু দিয়ে লগের মান নিচে যে বেস থাকবে এই মানটা যদি উপরে থাকে তার মান 1 হয়, তাহলে 1 লিখবেন। 3 অক্ষে কত হয় বলেন তো, 3 অক্ষে 3 হচ্ছে আমাদের এটার অ্যানসার। 3 অক্ষে 3 হচ্ছে আমাদের এটার অ্যানসার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা যদি আরো একটু প্র্যাকটিস করি, ধরেন আমি এখন এখানে বললাম 3, এখানে আছে ধরেন 9, তাহলে আমরা কিভাবে করতে পারি ভাই, একদম সহজ কথা, নিচে যা আছে আপনি উপরে তাই বসাবেন। তাহলে এখানে নিচে কত আছে, 3 আছে, তাহলে এখানে আগে আপনি 3 বসাই নেন, তারপরে দেখা যাবে পরে কি কাজ করব। তাহলে আপনার 3 যখন আমি দিয়েছি, এখন 3 এর মাধ্যমে আমি 9 পাবো কিভাবে, আপনি বলবেন যে ভাইয়া 3 এর স্কয়ার করলে 9 পাওয়া যায়। তাহলে 3 এর স্কয়ার মানে যে 3 এর স্কয়ার দিলাম। এবার এই 2টাকে আমরা কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো, তাহলে 2 ইনটু আর এইটুকুর মান আমরা জানি 1, তার মানে 2 অক্ষে 2 হচ্ছে আমাদের এটার অ্যানসার। দেখেন সবাই বুঝছেন কিনা, 2 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। তাহলে এটা যদি আপনারা বুঝে থাকেন, 3 নাম্বারটা একটু আপনারা করবেন। 3 নাম্বারে আমাদেরকে কোশ্চেনে বলছে log of 3, এখানে আছে 81, তাহলে বলেন তো এটা কত আসবে, একটু বলেন। আমরা আস্তে ধীরে কিন্তু একটু জটিলের দিকে যাব, হ্যাঁ, একটুখানি দেখতে থাকেন, আশা করা যায় যে খুব ভালোভাবে শিখতে পারবেন জিনিসগুলা। আচ্ছা, কেউ বলতে পারবেন এটা আমরা কিভাবে করতে পারবো? সিম্পলি চিন্তা করতে পারবো ভাই। আমাদের এখানে প্রথমে কি আছে বলেন তো, 3 আছে না, এই নিচে 3 আছে মানে আগে উপরে 3 আপনি লিখবেন। এবার 3 এর পাওয়ার কত দিলে 81 পাওয়া যায়, আমরা জানি 3 এর স্কয়ার মানে হচ্ছে 9, আবার 3 এর স্কয়ার মানে 9, তাহলে 2 আর 2 4, তার মানে 3 টু দি পাওয়ার 4, এই 4টা জাস্ট সামনে চলে আসবে, তার মানে 4 ইনটু 1, 4 অক্ষে 4 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। 4 অক্ষে 4 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। দেখেন তো ভাই বোনেরা সবাই বুঝতে পারছেন কিনা,
সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা, সবাই একটু দ্রুত জানাবেন যে ভাই ক্লিয়ার ভাবে বুঝেছি। আচ্ছা, তাহলে 3 নাম্বারটা আমরা বুঝে ফেললাম, তাই না? চতুর্থ নাম্বার কোশ্চেন আর পঞ্চম নাম্বার কোশ্চেন একসাথে শিখবো, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 4 আর 5। 4 নাম্বার আমাদেরকে বলছে যে log 2 এখানে আছে 4, আবার এখানে বলছে যে log 4 এখানে আছে 2। এই বিষয়টা এখন আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এটা আমি কিভাবে ক্লিয়ার হতে পারি, এই জায়গাটা একটু বুঝতে হবে। আচ্ছা, আপনাদের যদি এইটার অ্যান্সার করতে বলি আপনারা কত বলবেন বলেন তো? একদম সিম্পলি চিন্তা করবেন যে ভাই এখানে আমাদের নিচে 2 আছে, তাহলে উপরেও 2 লিখবো, নিচে যা থাকবে তাই লিখবেন। ভাই লিখেছি। এবার 2 এর কি করলে আপনি 4 পাবেন? আমরা জানি যে 2 এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়। এই 2টা এখন আপনার সামনে চলে আসবে, তাহলে আপনি লিখতে পারবেন 2 × 1 মানে 2 অক্ষে 2 হয়ে গেল। এটা নিয়ে কিন্তু ঝামেলা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভাই ঝামেলাটা কোথায়? এই জায়গাটা একটু খেয়াল করেন তো। আপনার এখানে 4 আছে, নিচে 4 আছে, মানে আপনি একদম চোখ বুজে উপরেও 4 নিয়ে আসবেন। নিচে 4 আছে মানে এখানে 4 দিবেন। এখন 4 কে কি এমন, এখানে 4 তার এমনি এমনি বসবে না। 4 কে কি করলে 2 পাওয়া যায়? আমরা জানি যে 4 কে যদি আমি রুট করি তাহলে আমি 2 পাবো। 4 কে রুট করলে 2 পাওয়া যায়। এবার কি করবেন, এখানে আমাদের দেখেন 4 আছে, আর 4 থাকলো, এই রুটের পরিবর্তে আমি হাফ দিব, এই হাফ উপরে চলে গেল। এই হাফটা এবার কোথায় দিবেন? সামনে দিবেন। তাহলে হাফ × 1 মানে হচ্ছে হাফ ওকে হাফ, এই হাফ হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন ভাই বোনেরা, এই জায়গাগুলা বোঝা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সবাই কি ক্লিয়ার? আমাকে একটু বলেন, আজকের পরে লগারিদম নিয়ে কোনো ঝামেলা থাকবে না। দেখেন সময় নষ্ট করছি না, ফাও গল্প করছি না। অলরেডি দেখেন কতগুলো ম্যাথ করাই ফেলছি, 21 মিনিট ক্লাস নিয়েছি। তার মধ্যে দেখেন অলরেডি আমরা প্রায় 14টা ম্যাথ করে ফেলেছি। কোনো ফাউ সময় নষ্ট হবে না, ফাউ গল্পও আমাদের ক্লাসে হয় না, বুঝতে পারছেন? ফাউ গল্প করার সময়ও আমাদের নাই। সময় নষ্ট করবেন না, সময় খুব করুণ জিনিস। এই সময় আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু আঘাত করতে পারে, এটা মাথায় রাখবেন। তাহলে এখান থেকে এটা কিন্তু আমরা বুঝে ফেললাম। এরপরে আসেন 6 নাম্বার কোশ্চেনে আসবো। 6 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে দেখেন, এবার খুব মনোযোগ দিবেন ভাই। এখানে 5 আছে, আর এই জায়গায় আমাদেরকে বলা আছে এই যে কিউবিক রুট 5। এখন কথা হচ্ছে ভাইয়া এইটার মানটা আমাদের কত আসবে? এটা আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই, নিচে আমাদের যা আছে 5, এই 5টা লিখবো। এই জায়গাটা আপনি 5-এর মাধ্যমে লিখতে হবে, তাহলে 5 আগে লিখবো। আর আমরা জানি রুট উঠে গেলে হাফ বসে, আর রুটের বাইরে ছোট করে যে অংশটা ওটা সবসময় হরে বসে। তাহলে যেহেতু এখানে 3 আছে, তার মানে 1/3 থাকবে। এই 1/3 আপনার সামনে চলে আসবে। তাহলে 1/3 × 1, এখান থেকে আপনি পাবেন হচ্ছে 1/3। দেখেন সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার ধরেন আমাদের একটা নিবন্ধনের প্রশ্ন আমরা এখান থেকে একটু দেখে ফেলি। নিবন্ধনে এই প্রশ্নটা আমাদের এসেছে, সেটা হচ্ছে প্রশ্ন পড়েছে এরকম যে 25√5 এর 5 ভিত্তিক লগ কত? খেয়াল করেন, এর 5 ভিত্তিক লগ হচ্ছে আমাদের পরীক্ষাতে এসেছে, যে এর 5 ভিত্তিক লগ কত। ভাই 5 ভিত্তিক মানে আগে 5টা ভিত্তিতে দিবেন। তার মানে আমি যে লগটা লিখবো, লগ লেখার পরে কি এই 5টা আগে নিচে বসাবেন, তারপরে এই জিনিসটা লিখে ফেলবেন 25√5। এখন কথা হচ্ছে ভাই আপনিই তো বললেন নিচে যা আছে ওই আপনাকে বসাতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে log 5 আছে, এই জায়গাটা আমরা কি করতে পারি দেখেন, 25 কে লিখতে পারবেন ভাই 5-এর স্কোয়ার, আর এখানে লিখতে পারবেন 5 দিয়ে রুট যদি উঠায় তাহলে হাফ বসে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো সবাই একটু খেয়াল করেন। এখান থেকে আমরা যে কাজটা করতে পারবো, এখানে আমাদের log 5 ছিল, আর এই জায়গাটা দেখেন সূচক, আমরা সূচকের ক্লাস করেছি না সুন্দর করে বিস্তারিত। তাহলে বেস বেস যদি একই থাকে তাহলে বেসটা লিখতে হয়, পাওয়ার পাওয়ার যোগ করতে হয়, বা যদি মাঝখানে গুণ থাকে তাহলে এর পাওয়ার 2, এখানে হাফ, তাহলে 2 + হাফ। তার মানে 2 + হাফ কত হয় এটা একটু করে ফেলেন। তাহলে 2 যদি নেন 2 × 2 = 4 + 1, তার মানে এক কথায় 5/2। তাহলে এই 5/2 এখান থেকে সামনে চলে আসবে। তাহলে 5/2 × 1, যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 5/2। দেখেন তো আমরা ক্লিয়ার কিনা? ফ্রি কোশ্চেন সলভিং ক্লাসগুলোর হবে না, ক্লাস যখনই ফ্রি থাকি ভাই নেওয়ার যথাসম্ভব চেষ্টা করি। যেহেতু আমাদের এখন শোনেন, আমাদের 49তম বিসিএস ব্যাচে অলরেডি ক্লাস হয় রাত 10টায়, যার ফলে ইচ্ছা করলে আমি 10টায় ক্লাস নিতে পারি না, বুঝতে পারছেন? মানে 10টার সময় আমাদের বিসিএস ব্যাচ। আর বিসিএস ব্যাচ আসলে মেন কথা হচ্ছে বিসিএস যে আপনার এরকম হুট করে যে সার্কুলার দিবে এটা তো আমাদের জানা ছিল না, বুঝতে পারছেন? এই জন্য আমি ফ্রি ক্লাস আপাতত নিতে পারছি না, তবে যখনই ফাঁকা থাকবো, যখনই ফ্রি থাকবো তখনই চলে আসবো ইনশাল্লাহ। এই যে আজকে দেখেন যেমন ফ্রি ছিলাম একটু চলে আসলাম আর কি, এমনকি পেইড ব্যাচের ক্লাস আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এইবার ধরেন আমাদের পরবর্তী কোশ্চেন 8 নম্বরে কি বলছে খেয়াল করেন। 8 নম্বরে বলছে হচ্ছে লগ দিয়ে 2 8 আছে, প্লাস দিয়ে ধরেন লগ দিয়ে 3 9 আছে, 3 9 না, এখানে ধরেন লগ দিয়ে 2 দিয়ে এখানে 32 আছে, প্লাস দিয়ে ধরেন এখানে লগ 2 দিয়ে এখানে ধরেন 16 আছে। অনেকগুলো মান থাকতে পারে, থাকুক, সমস্যা নাই তো। অর্থাৎ আমরা প্রথম কাজ কি করব, এখানে দেখেন 2 ভিত্তিক লগ ছিল,
তাহলে নিচে যা আছে উপরে তাই লিখবো। তাহলে 8কে আপনি কিভাবে লিখতে পারেন, আপনি লিখতে পারেন 2 টু দি পাওয়ার কিউব। তাহলে 2 টু দি পাওয়ার কিউব মানে 8 হইলো। আবার সেম ভাবে আপনার এখানে 2 আছে, এখানে লিখতে পারবেন 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 হয়, প্লাস দিয়ে এখানে দেখেন log 2 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 হয়। এবার আমরা এটাকে সামনে নিয়ে চলে আসবো, তার মানে 3 প্লাস এইটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো 5 প্লাস এটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো মানে 4। তাহলে কত, 5 আর 3 8 আর 4 12। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 12 আসবে। অ্যান্সারটা হচ্ছে 12 আসবে। দেখেন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন ভাই, সবাই একটু খেয়াল করেন। আমরা কি ক্লিয়ার? একটু বলেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। তাইলে আমরা দেখেন এই যে এতক্ষণ যা আলোচনা করেছি না, সব থেকে মজার বিষয়টা দেখেন, আপনি এখন খাইরুল বেসিক ম্যাথ যদি বই থাকে, আমাদের পিডিএফ যদি থাকে, সেখানে আপনি এখন 36টা ম্যাথ করতে পারবেন। বলেন তো মজা না ভাই? কতক্ষণ ক্লাস নিলাম। তাহলে নিজে ম্যাথ যখন করবেন দেখবেন যে এখন মজা পাবেন। কখনো গ্যাপ দিয়ে দিয়ে ম্যাথ করার চেষ্টা করবেন না, পর পর ম্যাথ করবেন। কথা বোঝা গেছে? তাহলে 36টা ম্যাথ এখন নিজে করতে পারবেন। আর কি লাগে বলেন? আর কিছু লাগে? আর কিছু লাগার কথাও না। আচ্ছা, আশা করছি আমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এরপরে চলেন সামনের দিকে অগ্রসর হব। এইবার ধরেন আমাদের পরের কোশ্চেনটা দেখেন, 9 নাম্বার কোশ্চেনটা কিভাবে বলছে। 9 বলছে log 2, এখানে আছে 2 ভিত্তিক লগ, এখানে আছে √6 প্লাস দিয়ে এখানে আছে 2 ভিত্তিক লগ, আর এখানে আছে হচ্ছে √ দিয়ে দেখেন 2/3 আছে। এখন ভাই বোনেদের ভয় লাগবে যে ভাইয়া আবার কি ঘোড়ার ডিম প্রশ্ন আমাদেরকে দিল। তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে হচ্ছে 2 ভিত্তিক লগ আমরা লিখলাম, ভাইয়া মাঝখানে যোগ থাকলে এটা গুণ হয়। এখন যদি আপনার রুট অনেক বেশি রুট থাকে, মানে একাধিক রুট থাকে, ওটা একটা রুটের মধ্যে মানগুলো লেখা যায়। তার মানে এখানে 2টা রুট আছে, আপনি রুটটা লিখলেন, এখানে কি আছে 6, এই যোগ থাকার কারণে এখানে গুণ দিবেন, দেওয়ার পরে কত 2/3 লিখবেন, আর কিচ্ছু না ভাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখেন তো, এখানে 2 ছিল, 3 ওকে 3, 3 দুগুণী 6, 2 দুগুণী 4 না, তাহলে √4। তার মানে আপনি কত পাচ্ছেন বলেন তো, এখানে 2 আর 4-এর মাধ্যমে আপনি লিখলে 2 পাচ্ছেন। তাহলে log 2 log 2 এর মান হচ্ছে 1 হয়। দেখেন কত জটিল একটা ম্যাথ, সেটা কিন্তু আমরা সহজে করে ফেললাম। একটু বলেন বই ছাড়া ম্যাথ করা যায়? শুধু ক্লাসের গুলো করলে কি হয়? না, ক্লাসের গুলো কেন করতে হবে? আমরা তো পিডিএফ দিয়ে দিই ভাই, আমরা অবশ্যই পিডিএফ দিয়ে দিই, বুঝতে পারছেন? যারা আমাদের ব্যাচে রয়েছে তারা সকল পিডিএফ গুলো পেয়ে যায়। আপনি হয়তো নেই বিধায় আপনি বুঝতেছেন না, কারণ এগুলো তো আমরা পিডিএফ দিয়ে দিব নাম্বার ওয়াইজ পিডিএফ দিলে নাম্বারগুলো করে ফেলবেন। এটা আপনি পাঠশালা গ্রুপে ঢুকলে বুঝতে পারবেন, পাঠশালা গ্রুপের ভাই বোনেরা দেখবেন 1 2 3 4 5 দিয়ে সবাই করে ফেলে। এটা বই না থাকলে কিভাবে করবে তারা? সিম্পল। আচ্ছা, আশা করছি এই টাইপের কোশ্চেন পড়লে ভাই বোনেরা এখন অনায়াসে করতে পারবেন। আচ্ছা, এইবার চলেন আমরা একটু ভিন্ন ধাঁচে চলে যাই। 10 নম্বর কোশ্চেনে আমাদেরকে বলছে যে log 2 দিয়ে ধরেন এখানে 1/8 দিয়েছে, খেয়াল করেন। তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটা কিভাবে হবে, খুব মনোযোগ দিবেন, এটা একদম সহজে বুঝাই দিই। সেটা হলো, আমরা জানি যে এই 1/8 আমরা পাই কিভাবে বলেন তো, এই যে এইটাকে করলে আমরা 1/8 পাই। আমি আরো সহজভাবে বলছি, সেটা হচ্ছে আপনার এখানে 2 আপনি লিখেছেন না, এখানে 2 আগে লিখে নেবেন। এবার মনে রাখবেন এই যে 1/8 আছে মানে হচ্ছে নিচের যে মানটা আছে 8, এইখানে 2 এর পাওয়ার কিছু একটা দিলে সেই 8টা মিলবে। তাহলে আমি বলতে পারি কি 2 টু দি পাওয়ার কিউব মানে 8 না, আর 1 আকারে থাকা মানে এটা মাইনাস দিয়ে লিখতে হয়, 2 টু দি পাওয়ার -3। এবার এই -3টা হচ্ছে সামনে চলে আসবে, তার মানে -3 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন সবাই বুঝছেন কিনা? তাহলে 11 নম্বর কোশ্চেনটা আমি যদি এখন আপনাদেরকে করতে দিই, দেখেন তো আপনারা একটু করতে পারেন কিনা। এইটা আপনারা একটু করে ফেলার চেষ্টা করবেন যে ভাইয়া এটার অ্যান্সারটা কত আসবে, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে একটু বলে ফেলবেন যে এটার অ্যান্সারটা কত আসবে। দেখি, নিবন্ধন ব্যাচে থাকলে কি প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হওয়া লাগবে? ভাই প্রাইমারি ড্রিম ব্যাচ তো আলাদা, একদম মানে সুপার লেভেলের একটা ব্যাচ। আর নিবন্ধন ব্যাচ তো আপনার হচ্ছে নিবন্ধনে কিছু সিলেবাস থাকে, নিবন্ধনের প্রস্তুতি দিয়ে প্রাইমারি পাস করা যায় না, এটা মাথায় রাখবেন। নিবন্ধনে কিছু সিলেক্টিভ টপিক রয়েছে, কিন্তু প্রাইমারিতে আপনার সকল কিছু রয়েছে। প্রাইমারি প্রস্তুতি দিয়ে নিবন্ধন হয়, কিন্তু নিবন্ধনের প্রস্তুতি দিয়ে কখনো প্রাইমারি হওয়া সম্ভব না, কারণ ওখানে তো আপনার টপিক কম, এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা, সবাই একটু বলে ফেলবেন, সবাই একটু বলে ফেলেন যে এটার অ্যান্সারটা কত আসবে, দ্রুত করে ফেলতে হবে। দ্রুত করে ফেলেন, তাহলে আপনি অনায়াসে চিন্তা করতে পারবেন যে ভাইয়া আমাদের এখানে কিন্তু 4 ছিল, তাহলে আমরা 64কে লিখতে পারবো 4 টু দি পাওয়ার -3। এই -3টা জাস্ট সামনে নিয়ে চলে আসেন, -3 × 1, যেখান থেকে পাবেন হচ্ছে -3। তাহলে 1 আকারে যদি কোনো মান থাকে, এইভাবে আপনি অনায়াসেই করতে পারবেন। ওকে, এইভাবে অনায়াসেই করতে পারবেন। এবার চলেন আমরা একটু বিসিএস এর প্রশ্ন দেখি। বিসিএস এ তো যাতায় প্রশ্ন পড়ে না, যেমন গতবারের প্রশ্নটা যদি আমরা একটু ফলো করি, দেখেন গত বছরের প্রশ্নটা আমাদের 41তম বিসিএস এর প্রশ্ন, 41তম বিসিএস এর প্রশ্ন ছিল এরকম, 2 ভিত্তিক লগ, তারপরে ছিল হচ্ছে লগ দিয়ে √e,
রুট ই আর উপরে ছিল হচ্ছে ই স্কোয়ার। এখন কথা হচ্ছে এরকম একটা প্রশ্ন ধরেন দিয়েছে, ভাই ভয় পাওয়ার তো কিছু নাই, আগে জিনিসটা সিম্পলি চিন্তা করেন। সেটা হলো যে আমরা এখানে প্রথম যে অংশটা রয়েছে 2 লিখবো, আর এই জায়গাটা দেখেন এই যে নিচে রুট ই আছে, নিচে রুট ই আছে না, আপনি এই নিচের রুট ই দেখে আগেই আপনি এখানে রুট ই বসাবেন, পরে যা হওয়ার হবে। এবার কি কাজ বলেন তো, এবার এখানে এমন কিছু দিবেন যার মাধ্যমে ই স্কোয়ার পাওয়া যায়। তাহলে আপনি অবশ্যই বলবেন হ্যাঁ এখানে 4 দিলেই তো হয়ে যায়। 4 দিলে কিভাবে হয়, রুট ই ইন্টু রুট ই ইন্টু রুট ই ইন্টু রুট ই, আর দুইটা রুট ই সমান সমান একটা ই হয়, আবার দুইটা রুট ই সমান সমান একটা ই হয়, তাহলে ই ই গুণ করলে ই স্কোয়ার পাওয়া যায়। তাহলে ই স্কোয়ার পরিবর্তে এটা লিখতে পারবো। এবার 4টাকে সামনে নিয়ে চলে আসবো, তার মানে আমরা কি পাবো 2 আর এখানে পাবো 4, তার মানে এখান থেকে আসবে হচ্ছে 2 আর 2 স্কোয়ার, এই দুইটা জাস্ট সামনে নিয়ে চলে আসেন, 2 ইন্টু 1, যেখান থেকে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 2। দেখেন সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা, সবাইকে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? যারা অলরেডি প্রাইমারি ড্রিম ব্যাচে ভর্তি হয়েছেন নিশ্চিন্তায় থাকেন, আপনারাও এই সুন্দরভাবে এই প্রত্যেকটা ক্লাসগুলো উপভোগ করে করে করবেন ইনশাআল্লাহ। এবং পড়া দিতে হবে, পড়া না দিলে কিন্তু কপালে বিপদ, বুঝতে পেরেছেন? আচ্ছা লাস্ট এখান থেকে আরেকটা জিনিস আমরা একটু দেখবো, 12 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করেন। 7 দিয়ে লগ দিয়ে 7 দিয়ে 9, ভাইয়া এটার অ্যান্সার কত আসবে? একটু আগে একটা সূত্র লিখছিলাম, সেই সূত্রে ছিল দেখেন এই 7 আর এই 7 যদি মিলে যায় একই হয়, তাহলে উত্তরটা এইটা হয়, মনে রাখবেন। বুঝতে পারেননি? তাহলে 13 নম্বরটা আমি যদি এখন নিজের মতো করে বলি যে এখানে ধরেন 10 বললাম, এখানে লগ দিয়ে এখানে 10 বললাম, এখানে ধরেন 1020, কত অ্যান্সার আসবে বলেন? সবাই একটু বলে ফেলেন কত অ্যান্সার আসবে, কত অ্যান্সার আসবে? দ্রুত বলে ফেলার চেষ্টা করবেন, দ্রুত বলে ফেলার চেষ্টা করবেন যে ভাই তাহলে আমার এখানে কত অ্যান্সার আসবে, কত অ্যান্সার আসবে, দ্রুত বলে ফেলবেন। ভাই দেখেন এই যে 10 আছে, এই 10 আছে, ভাই কেটে দেন, কেটে দিলে বাকি যা থাকে সেটা অ্যান্সার। এখন আমাদের এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে ছিল, যেটা আমাদের বিসিএস এর প্রশ্ন। বিসিএস এর প্রশ্নটা আমাদের কেমন ছিল একটু খেয়াল করেন, যেটা 43তম বিসিএস এর প্রশ্ন ছিল। এই প্রশ্নটা খুব মজার প্রশ্ন ছিল, অনেকেই অ্যান্সার করতেই পারেনি। এখানে ছিল এরকম 2 লগ, এখানে 2 ছিল, তারপরে ছিল হচ্ছে এখানে 3 ছিল প্লাস দিয়ে, এখানে 2 ছিল, এখানে ছিল হচ্ছে 5, এটার অ্যান্সার জিজ্ঞাসা করছিল। প্রিয় ভাই বোন, তাহলে এটার অ্যান্সারটা কিভাবে করবেন? সিম্পলি চিন্তা করেন ভাই, এখানে 2 আছে, এখানে 2 আছে, মিল আছে, তাহলে এ সব কেটে দেন, মাঝখানে যোগ থাকলে আমরা জানি সংখ্যা গুণ হয়, তার মানে 3 গুণিত 5, অ্যান্সারটা হচ্ছে 3 5 15। এই হচ্ছে আমাদের বিসিএস এর প্রশ্ন। তাহলে আপনি যদি বেসিক সম্পর্কে ধারণা থাকে আপনি পারবেন না করতে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে একটু জানাবেন যে ভাই ক্লিয়ার। মজার বিষয় হলো ক্লাস নিলাম কয় মিনিট বলেন? এই 32 মিনিট ক্লাসে এখন আপনি 48টা ম্যাথ করতে পারবেন, 48টা ম্যাথ এখন নিজে করতে পারবেন খায়রুল বেসিক ম্যাথের বই থেকে। বুঝতে পারেননি? এটা আমরা পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে আপনি একের থেকে করা শুরু করবেন। বেশি সময় ক্লাস নিয়েছি, 32 মিনিটে 48টা ম্যাথ শিখলেন, এর থেকে আর বড় বিষয় কিছু নাই। ড্রিম ব্যাচে ক্লাস ফেসবুক লাইভে নিব কিনা? হ্যাঁ ফেসবুক লাইভে নিব, এটা ফেসবুক লাইভের কথা আপনারা অনেকেই বলেছেন। ফেসবুক লাইভেও চলবে, জুমেও চলবে, সব একসাথে চলবে, যখন যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে চালাবো। আচ্ছা এইটা গেল, এবার চলেন আমাদের আজকের লাস্ট টপিক নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। আচ্ছা টাইপ নাম্বার 4 লেখেন সবাই, টাইপ 4-এ লিখবেন, টাইপ 4-এ লিখবেন হচ্ছে সমীকরণ। টাইপ 4-এ লিখবেন কি বলেন তো? টাইপ 4-এ লিখবেন হচ্ছে সমীকরণ। টাইপ 4-এ এখন আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। আচ্ছা আগে এই সমীকরণের ম্যাথে একটু বেসিক জিনিসটা বুঝে নেবেন, সেটা হচ্ছে ধরেন এখানে লগ আছে, এখানে ধরেন আমার নাম আছে, বোঝেন আগে, আর এখানে ধরেন হচ্ছে পাঠশালা গ্রুপ আছে, পাঠশালা গ্রুপ, পাঠশালা গ্রুপ আছে, আর এটা ধরেন আমাদের 49 বিসিএস ব্যাচ। মানে এটা মনে থাকবে আপনাদের, সংখ্যা মনে না থাকলে এটা মনে থাকে। আপনার প্রথম কাজ হলো এই লগকে উগান্ডায় পাঠাতে হবে, এই লগকে বাংলাদেশে রাখা যাবে না। তাহলে এই লগ তো এমনি এমনি উগান্ডায় যাবে না ভাই, ওকে কৌশলে পাঠাতে হবে। আর ওকে কৌশলে পাঠানোর সিস্টেম হচ্ছে এই যে বেস যা থাকে আগে বেসটা লিখতে হয়, এই যে বেসটা আগে লিখবেন, বেস লিখেছি না? এবার জাস্ট দেখেন এই যে এই জায়গাটা এখানে চলে আসবে, এই পাঠশালাটা এখানে চলে যাবে, মানে ইন্টারচেঞ্জ হবে, এটা ওখানে ওটা এখানে। তাহলে 49 বিসিএস ব্যাচ এখানে চলে আসলো, সমান সমান দিয়ে আমরা পাঠশালা লিখবো, সমান সমান দিয়ে আমরা পাঠশালা লিখবো, এই হচ্ছে আমাদের কাজ। এখন চলেন আমরা একটু ম্যাথে চলে যাই। আমাদের একটা ম্যাথ ধরেন দিয়েছে, 1 নাম্বার লেখেন। 1 নাম্বার দিয়ে আমাদেরকে কি বলছে দেখেন, এটা নিবন্ধনের প্রশ্ন ছিল, 18তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। x এখানে ছিল 2, প্রশ্নে বলছে x এর মান কত। ভাইয়া প্রথম কাজ কি বলছিলাম, বেসটা আগে লিখবেন, এই যে বেস যা আছে মানে 10, এটা জাস্ট ইন্টারচেঞ্জ করবেন, 2 এখানে আসবে, x এখানে চলে যাবে, তার মানে x এর মান কত? 10 এর স্কয়ার মানে হচ্ছে 100। নেন, সবাই বুঝছেন কিনা দেখেন, সবাই কি ক্লিয়ার? একটু বলে ফেলবেন যে সবাই ক্লিয়ার কিনা। তাহলে আমি যদি একটা আপনাদেরকে করতে দিই, দেখেন তো, ধরেন এখানে x ভিত্তিক লগ বললাম, এখানে 25 আছে, এখানে 2 আছে, x এর মানটা সবাই একটু বের করে বলেন কত আসবে। x এর মানটা বের করে বলেন সবাই, ওই যে একটা ম্যাথ দিয়েছি ওইটা একটু করে সবাই একটু বলেন যে ভাই এটার মানটা কত আসবে।
দ্রুত করে ফেলেন, আর বেশি সময় লাগবে না ভাই, খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে দেখবেন। তাহলে আমাদের প্রথম কাজ কি ভাইয়া? প্রথম কাজ কি বলেন তো? এই যে নিচে যা মান আছে তাই লিখবেন, এটা জাস্ট চেঞ্জ করবেন, স্কয়ার এখানে 25 ওখানে, তার মানে x এর মান কি √25, যেখান থেকে আমরা অ্যানসারটা পাবো হচ্ছে 5। যেখান থেকে আমরা অ্যানসারটা পাবো কত বলেন তো? যেখান থেকে আমরা মানটা পাবো হচ্ছে 5 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে, 5 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। ওকে, 5 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। 2 নাম্বার। 3 নাম্বার কোশ্চেনে চলে আসেন। 3 নাম্বার কোশ্চেনটা আমাদেরকে কি বলছে একটু খেয়াল করেন। এখানে বলছে x ভিত্তিক log, এটা আছে 1/9 সমান সমান আছে -2। প্রথম কাজ ভাই, লগকে আমরা উগান্ডায় পাঠাবো, এমনি এমনি যাবে না, ওকে কৌশলে তাড়াতে হবে। ওকে তাড়ানোর সিস্টেমটা কি? প্রথমে আমরা এটা লিখবো, এটাকে ইন্টারচেঞ্জ করেন, -2 এখানে, 1/9 এখানে। এবার কি করব? এই জায়গাটা আমরা লিখতে পারবো মাইনাসের জন্য 1, মাইনাস বাদে বাকি অংশটা নিচে দিবেন, সমান সমান 1/9। তার মানে x² সমান সমান 9, যেখান থেকে পাবো x সমান সমান √9, যেখান থেকে আসবে কত? 3 হচ্ছে আমাদের এটার অ্যানসার আসবে। দেখেন বুঝছেন কিনা? দেখেন সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে কি আমাদের বিসিএস এ প্রশ্ন হয়েছে? 100% প্রশ্ন হয়েছে, এবং কি প্রশ্ন ছিল সেটাও একটু দেখে নেন। বিসিএস এর প্রশ্ন কিন্তু সলভ করে দিচ্ছে, এটা আপনাদের জন্য অনেক সুবিধা। এখন আমাদেরকে দেখেন, বিসিএস এর প্রশ্ন ছিল x ভিত্তিক log 1/8 সমান সমান ছিল হচ্ছে -2। এখানে বলছে x এর মানটা কত আসবে। তাহলে প্রথম কাজ কি বলেন তো ভাই? এই যে নিচে যে মান থাকবে না, এটা আগে লিখবেন, লেখার পরে এটা জাস্ট ইন্টারচেঞ্জ করবেন, -2 এখানে, 1/8 থেকে যাবে। এবার কি করব? এই মাইনাসের জন্য 1 দিব, মাইনাস বাদে বাকি অংশটা নিচে, 1/x² সমান সমান কত? 1/8। এইটাই এখন আপনাকে ভাঙাতে হবে। x² সমান সমান 8, তার মানে হচ্ছে x সমান সমান √8। আর √8কে আমরা ভাঙতে পারি কিভাবে? 4 গুণিত 2, 4 দুগুণি 8, তার মানে 2 এর উপরে স্কয়ার ইনটু 2, রুট দিলাম, স্কয়ারের রুট কেটে গেলে 2√2, তার মানে আমাদের অ্যানসারটা হচ্ছে 2√2 হবে। অ্যানসারটা হচ্ছে 2√2 হবে। সবাই কি বুঝেছেন? একটু বলেন তো সবাই বুঝতে পারছে কিনা ভাই? না বুঝলে বলবেন যে ভাই আমার এখনো এই জায়গাতে একটু সমস্যা রয়েছে, আমি অবশ্যই একটু আলোচনা করার চেষ্টা করব। ভাই একটু বলেন যে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। এইবার কথা হচ্ছে 46 প্রশ্ন, 46তম বিসিএস এর প্রশ্নটা এত মজাদার প্রশ্ন ছিল না। এই যে 46তম বিসিএস যেটা ছিল, দেখেন 46 বিসিএস এর প্রশ্নটা কেমন ছিল, একটু অ্যাডভান্স ছিল। প্রশ্নটা কেমন ছিল? বেসিক জানেন মানে আপনি ম্যাথের রাজা, এটা মাথায় রাখবেন। √8 আর এখানে x, আর ছিল হচ্ছে 3 পূর্ণ 1/3। এবার কথা ছিল যে ভাই এখানে x এর মানটা কত আসবে। দেখেন একটুখানি খেয়াল করেন। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব ভাই, প্রথমে এই লগটাকে আমরা উগান্ডায় পাঠাবো। ওটা পাঠানোর সিস্টেমকে আগে বেসটা লিখবো, তার মানে √8 আমরা লিখলাম। লেখার পরে যে কাজটা করবো, এটা দেখেন তো ভাই, 3 × 9, 9 এর 1 যোগ করলে 10, 10/3, তাহলে 10/3 এই সামনে চলে আসলো, সমান সমান x হয়ে গেল। এখন দেখেন তো 8কে আপনি লিখতে পারবেন, 2 এর কিউব লিখতে পারবেন, এই যে রুট দিলেন, কত থাকবে? 10/3 সমান সমান x। এবার কি করব দেখেন, এই যে 2 টু দি পাওয়ার, খেয়াল করেন আমরা জানি রুটের পরিবর্তে হাফ আসে, আর 3 কিন্তু ভিতরে রয়েছে, তাহলে আমরা লিখতে পারবো কি যে 3/2 ইনটু দিয়ে আমাদের আছে 10/3 সমান সমান x। 3 3 কেটে দেন, 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 সমান সমান হচ্ছে x। 2 টু দি পাওয়ার 5 সমান সমান x, যেখান থেকে x এর মানটা পাবেন 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। এই 32 হচ্ছে আমাদের অ্যানসার। দেখেন ভাই বোনেরা বুঝতে পারছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? একটুখানি বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা, একটু বলে ফেলবেন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। আচ্ছা, লগের চ্যাপ্টারটা আমাদের খুবই ছোট একটা চ্যাপ্টার, এটা অনেক বেশি বড় চ্যাপ্টার না। আমরা অলরেডি যে পর্যন্ত ক্লাস করেছি 40 মিনিট, আমরা এখন 1 থেকে 69 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে। যারা বিশেষ করে প্রাইমারি পার্সোনাল ব্যাচে রয়েছেন এবং যারা 49তম বিসিএস ব্যাচে রয়েছেন, তাদের 2 ব্যাচের যে কাজ হচ্ছে 1 থেকে 59 পর্যন্ত ম্যাথ আপনারা করবেন, এবং এটা পরশুদিন, আগামী পরশুদিনের সন্ধ্যার মধ্যে আপনারা জমা দিবেন। ক্লিয়ার সবাই? ক্লাস তো শেষ ভাই, 40 মিনিট ক্লাস নিলাম। ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবেন ভাই। ম্যাথ বিশ্বাস করেন, ম্যাথের মতো সহজ কোনো সাবজেক্ট মনে হয় পৃথিবীতে নাই। আরেকবার বলতে বলেছেন ভাই, প্রথম কাজ হচ্ছে এটা লিখেছি, এটা ভাঙালে এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে গেল। এটা √8কে লিখতে পারেন 2 এর কিউব লিখলাম। আর এই রুট উঠলে হাফ বসে না ভাই, রুটের পরিবর্তে হাফ, তাহলে হাফ মানে কি 2 নিচে চলে আসবে, যে 3 এর 2 নিচে চলে আসলো। কাটাকাটি করছি ভাই, আর কিছু করি নাই। যারা প্রাইমারি অনেক বেশি স্বপ্ন, আবার বলছি, যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অনেক বেশি স্বপ্ন, তাদেরকে অনুরোধে সুরে বলবো, প্রাইমারি ড্রিম ব্যাচ শুরু হতে যাচ্ছে। যেহেতু পার্সোনাল ব্যাচে অনেকে 5000 টাকা কোর্স ফি হওয়ার কারণে অনেকে ভর্তি হতে পারেননি, তাদের জন্য সেরা একটা সুযোগ। 2000 টাকায় কোর্স ফি, আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আগামী রবিবার থেকে আমাদের হচ্ছে একদম রুটিন অনুযায়ী ক্লাস হবে,
এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর করে গুছাই দেওয়ার দায়িত্ব আমার, এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। গত বছর আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ব্যাচটি ছিল সেখানে আমাদের প্রায় 1000 স্টুডেন্ট ছিল, সেখান থেকে আমাদের ভালো পরিমাণ ভাই বোনেরা জবে ঢুকেছে আলহামদুলিল্লাহ। তার আগেও আমাদের ভাই বোনেরা ছিল। যাই হোক, প্রাইমারির একটা ভালো সাপোর্ট আমরা প্রতি বছরই দিয়ে থাকি। ইনশাল্লাহ এবছরও আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব যে আমাদের ভাই বোনেদের যেভাবেই হোক একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য। যাই হোক, এই ছিল আমার আজকের কথাবার্তা। আজকে আর কথাবার্তা নাই। তো সবাই ভালো থাকবেন। আর এই যে পিডিএফ গুলো, এটা আমি রাত 12টা বা 1টার দিকে দিয়ে দিব, কালকে সকাল থেকে করবেন। আজকে এখন অপেক্ষা করার দরকার, আমি রাত্রে দিয়ে দিব, কারণ আমি এখনো ফ্রি হতে পারিনি। আজকে টোটাল সারাদিনে 13টা ক্লাস নিয়েছি, সারাদিনে টোটাল 13টা ক্লাস নিয়েছি। তাহলে চিন্তা করেন কতগুলো ক্লাস নিলাম। ক্লাস নিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করে তারপরে হচ্ছে আপনাদের যার যেটা পাওনা, যে যে গ্রুপের যা পাওনা, এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন। আচ্ছা, আর কি কোনো কথা আছে? একটু দেরি করেন বলতে বুঝিনি। সোহা লিখেছেন একটু দেরি করেন। কি দেরি করবো কেন ভাই, কিছু বলবেন? আচ্ছা, কিছু কি বলার আছে বলেন। আচ্ছা, যারা আমাদের ব্যাচে আছেন একটু বলেন তো আপনারা খুশি তো, যারা ক্লাস করতেছেন, বিশেষ করে প্রাইমারি পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা যারা আছেন। তারপরে 49তম বিসিএস ব্যাচ তো সেদিন শুরু করলাম, তাও আমাদের দেখেন প্রায় 15-16টা ক্লাস হয়ে গেছে। টাইম টু টাইম ক্লাস হচ্ছে। আপনারা একটু বলেন তো ভাই, আপনারা খুশি কিনা? 11 থেকে 20-এর রিটেনের ভাই বোনেরা সবাই কি খুশি? আমাদের কার্যক্রমে আপনারা খুশি কিনা? অখুশি না তো? কারণ আপনারা অখুশি হয়ে গেলে তো আমাদের কষ্ট লাগবে, খারাপ লাগবে, তাই না? কিভাবে জমা দিবেন? পাঠশালা গ্রুপে জমা দিতে হয় ভাই, পাঠশালা গ্রুপে জমা দিতে হয় হোমওয়ার্কগুলো। আপনি পাঠশালা গ্রুপে ঢুকলে দেখতে পারবেন যে অনেকেই আপনার হোমওয়ার্কগুলো জমা দিচ্ছে, বুঝতে পারছেন? সো আপনারা ওইভাবে জমা দিতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্ত থাকছে প্রিয় ভাই বোন, আবার আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। আর পেইড ব্যাচের যখন যেই ক্লাসের শিডিউলটা দেওয়া হয়েছে আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই ক্লাসটা সেইভাবে নেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।